মানুষের নির্বিচার দূরকে বাধে, পশু পাখিদের নির্বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এই দেশের নীতি একজন নিরীহ মানুষকে 15 বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখে। সর্বশেষ আমি বলতে চাই, ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, এই বাংলাদেশের মধ্যে আমরা তখনই শান্তি পাবো, এই বাংলাদেশের মধ্যে আমরা মালিকের ইবাদত তখনই আমরা নির্বিঘ্নে করতে পারবো পৃথিবীর মধ্যে, যখন এই বাংলাদেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হবে, যখন এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, যখন এই বাংলাদেশের বৈশিষ্ট্য হবে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। চিৎকার দেব ঠিক না বেটি? মনে রাখবেন, এই বাংলাদেশটাকে যদি আপনি ভাবেন আল্লাহর ইবাদত আপনি নির্বিঘ্নে করতে পারবেন, কষ্টিন কালো হতে পারবে না। কি জন্য হতে পারবে না? কারণ হলো এই বাংলাদেশের নীতি খারাপ। বলবেন যে ভাই কিভাবে নীতি খারাপ? কারণ শুনে নেন, যে দেশের নীতি একজন নিরীহ মানুষকে 15 বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখে, যে দেশের নীতি একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখে, যে দেশের নীতি একজন আলেমকে 15 বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখে, যে দেশের নীতিতে একজন মানুষ 15 বছর পর বেসুরে খালাস পায়, সে দেশের নীতি কঠিন গেল মানুষের নেই বিচার প্রতিষ্ঠা করতে পারে না। চিৎকার দেব ঠিক না বেটি? আরে মানুষের নেই বিচার দূরকে বাধে, পশু পাখিদের নেই বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়।